सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আবারও আমরা আজকে নতুন একটা জবের নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে যে জব নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব সেটা এসেছে ন্যাশনাল হেলথ মিশন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তো বন্ধুরা, ন্যাশনাল হেলথ মিশন, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তাদের ওয়েবসাইটটা খোলার পর আমরা জব সেকশনে চলে যাচ্ছি। বন্ধুরা, জব সেকশন থেকে প্রথম যে নোটিফিকেশনটা রয়েছে, যেমন নোটিস ফর রিক্রুটমেন্ট আন্ডার স্টেট আয়ুষ মিশন ত্রিপুরা, সেই নোটিফিকেশনকে আমরা ডাউনলোড করে নেব এবং আমরা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। এবং আমরা প্রত্যেকটা বিষয় তুলে ধরব যে নতুন জবের জন্য যে নোটিফিকেশনটা দিয়েছে তার জন্য কারা কারা এলিজিবল থাকবে এবং লাস্ট ডেট কখন এবং কিভাবে সেই জবের জন্য আবেদন করা যাবে, সমস্ত ডিটেলস আমি বন্ধুরা এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে যে নোটিশটা দিয়েছে সেটাকে আমরা ডাউনলোড করে নিই এবং করে সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরছি। গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য মিশন ডিরেক্টর NHM, স্টেট আয়ুষ মিশন ত্রিপুরা SAMT, আয়ুষ সেল, প্যালেস কম্পাউন্ড, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা 799001। তাহলে বন্ধুরা, নোটিফিকেশনটা আমরা সম্পূর্ণ ডিটেলসে এক এক করে দেখে নিচ্ছি। দ্য স্টেট আয়ুষ মিশন ত্রিপুরা SAMT is going to fill up different category of post on contractual basis at the fixed pay for 11 months, which may be extended based on the performance till project period for the following post। তার মানে হচ্ছে মূল যে বিষয়টা রয়েছে যে আয়ুষ মিশনের মধ্যে যে নতুন জবের যে নোটিফিকেশনটা দিয়েছে তার মধ্যে যে লোকগুলো নেওয়া হবে সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসের মধ্য দিয়ে হচ্ছে এবং সেটা কিন্তু 11 মাসের জন্য হচ্ছে। তাহলে বন্ধু, আমরা এখন আলোচনা করে নিচ্ছি নেম অফ দ্য পোস্ট, স্যালারি এবং টোটাল ভ্যাকেন্সি, তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে। তো স্টেট আয়ুষ মিশনের মধ্যে যে জবের জন্য নোটিফিকেশন দিয়েছে সেটা হবে কৈলাস শহর, ঊনকোটি, ত্রিপুরার জন্য। তো আমরা দেখে নিচ্ছি। সিরিয়াল নং 1 রয়েছে মেডিকেল অফিসার আয়ুষ, হোমিওপ্যাথি। স্যালারি এখানে দেওয়া হবে 35,000 টাকা মতো। টোটাল ভ্যাকেন্সি হবে 2টো, এসসির জন্য 0, এসটির জন্য 1 এবং ইউআরের জন্য 1। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেমন আপনাদের BHMS কমপ্লিট থাকতে হবে এবং সেটা কিন্তু ইন্টার্নশিপ 1 ইয়ার, সেটাও আপনার মধ্যে ইনক্লুড থাকতে হবে এবং আপনার যে BHMS কোর্সটা করেছেন সেটা কিন্তু রেজিস্ট্রেশন ইন সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি, ত্রিপুরা স্টেট হোমিও কাউন্সিল, এই জায়গার মধ্যে কিন্তু ক্যান্ডিডেটকে মাস্ট বি রেজিস্ট্রেশন করা থাকতে হবে। তবে ডিজারেবল MD ইন হোমিওপ্যাথি ওর ইকুইভ্যালেন্ট PG কোয়ালিফিকেশন যাদের রয়েছে তারা কিন্তু এই জন্য আবেদন করতে পারেন। তবে সেক্ষেত্রে ক্যান্ডিডেটদের নলেজ ইন বেঙ্গলি এবং ককবরক দুটোর মধ্যে কিন্তু স্কিল থাকতে হবে। নাম্বার 2তে রয়েছে মেডিকেল অফিসার আয়ুষ, আয়ুর্বেদা। তার মধ্যে যে স্যালারিটা দেওয়া হবে 35,000 টাকা মতো। টোটাল ভ্যাকেন্সি বলতে এখানে একটাই রয়েছে, সেটা আবার ইউআরের জন্য। তো সেক্ষেত্রে আপনাদের যে ব্যাচেলার ডিগ্রি BAMS এই ডিগ্রিটা থাকতে হবে, সাথে আপনাদেরকে কমপ্লিশন অফ 1 ইয়ার যেটা আছে যে ইন্টার্নশিপ সেটা কিন্তু থাকতে হবে, প্লাস আপনাদের সেটা রেজিস্ট্রেশন থাকতে হবে কাউন্সিল বা সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন, এর মধ্যে রেজিস্ট্রেশন থাকতে হবে। ডিজারেবল বলেছে MD ইন আয়ুর্বেদা ওর ইকুইভ্যালেন্ট PG কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। নলেজ বেঙ্গলি এবং ককবরক থাকতে হবে আপনাদেরকে। নাম্বার 3 রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যাট্রন। তার মধ্যে যে স্যালারিটা দেওয়া হবে 19,500 টাকা মতো। টোটাল ভ্যাকেন্সি 1, সেক্ষেত্রে সেটাও আবার ইউআরদের জন্য। তো অ্যাসিস্ট্যান্ট ম্যাট্রনের জন্য যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা আমরা দেখে নিচ্ছি। BSc নার্সিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। তার মানে হচ্ছে কেউ যদি BSc নার্সিং করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সাথে কিন্তু রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড মিডওয়াইফ, স্টেট নার্সিং কাউন্সিলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। 4 নম্বর চলে যাচ্ছে স্টাফ নার্স, সেক্ষেত্রে 17,000 টাকা এবং ভ্যাকেন্সি সবচেয়ে বেশি যেটা 12th। সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সিগুলো আলাদা আলাদা ভাগ করে দেওয়া হচ্ছে SC ST এবং ইউআরদের জন্য। তো আমরা দেখে নিচ্ছি কোয়ালিফিকেশনটা কী দিয়েছে। BSc নার্সিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, মানে আপনার যদি BSc নার্সিং থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন, প্লাস কিন্তু আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে। অথবা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য
এলিজিবল, সাথে আপনার সেম রেজিস্ট্রেশন থাকতে হবে। 5 ফার্মাসিস্ট আয়ুষ হোমিওপ্যাথি, সেক্ষেত্রে স্যালারিটা দেওয়া হবে 17,000 টাকা। ভ্যাকেন্সি একটা এসসিদের জন্য, তবে সেক্ষেত্রে কি কোয়ালিফিকেশন দিয়েছে আমরা দেখে নিচ্ছি। HS উইথ সায়েন্স ফার্স্ট ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশন, মানে আপনার 12th পার্ট যদি থাকে তবে সেটা সায়েন্সে হতে হবে। বি ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট হোমিওপ্যাথি কোর্স ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশন, তাহলে কিন্তু আপনি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নাম্বার 6 রয়েছে ফার্মাসিস্ট আয়ুষ আয়ুর্বেদা, সেক্ষেত্রে স্যালারিটা হবে 17,000 টাকা এবং টোটাল ভ্যাকেন্সি 2টো, তবে সেক্ষেত্রে এসসিদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই এখানে। আমরা দেখে নিচ্ছি কোয়ালিফিকেশন নিয়ে কী বলেছে। সেম আপনার 12th সাথে সায়েন্স হতে হবে। এবং বিতে রয়েছে ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট আয়ুর্বেদা কোর্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন, তার মানে হচ্ছে আপনার ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট যদি থাকে তাও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপর চলে এসেছি আমরা নাম্বার 7, তবে নাম্বার 7-এর মধ্যে যে পোস্টটা রয়েছে সেটা কিন্তু নেওয়া হবে কোয়ালিটি কন্ট্রোল অফ আয়ুষ ড্রাগ অফিস অফ দ্য ডিডিসি আগরতলা ওয়েস্ট ত্রিপুরার জন্য। তো সেক্ষেত্রে পোস্ট রয়েছে প্রায়োরিটি অ্যাটেন্ডেন্ট এবং স্যালারিটা দেওয়া হবে 10,545 টাকা মতো। টোটাল ভ্যাকেন্সি একটা, তবে সেই ভ্যাকেন্সিটা কিন্তু এসটিদের জন্য। তবে যে সবচেয়ে কোয়ালিফিকেশন যেটা কম এই পোস্টগুলির মধ্যে সেটা হচ্ছে আপনার মাত্র 8 পাস হলেই আপনি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। পোস্টগুলি রয়েছে আয়ুষ এডুকেশনাল ইনস্টিটিউশন RIPSAT আগরতলা ওয়েস্ট ত্রিপুরা, রিজনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেই ইনস্টিটিউশনের মধ্যে নেওয়া হচ্ছে। তো আমরা দেখে নিচ্ছি পোস্টের ডিটেলস নিয়ে। এর মধ্যে পোস্ট মেডিকেল অফিসার হোমিওপ্যাথি এবং সেক্ষেত্রে স্যালারিটা থাকবে 35,000 টাকা এবং টোটাল ভ্যাকেন্সি একটা, তবে ক্যাটাগরি যেটা ইউআরদের জন্য, মানে সকলে আবেদন করতে পারেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আমি আর আলোচনা করছি না, কারণ প্রথমে যেটা দিয়েছিল মেডিকেল অফিসার হোমিওপ্যাথির জন্য সেম কোয়ালিফিকেশন লাগবে এই জায়গার মধ্যে। 9তে মেডিকেল অফিসার আয়ুর্বেদা, সেক্ষেত্রে স্যালারিটা 35,000 টাকা এবং টোটাল ভ্যাকেন্সি একটা এবং সেটা কিন্তু ইউআরদের জন্য, মানে সকলে আবেদন করতে পারবেন। এবং সেক্ষেত্রে আমি কোয়ালিফিকেশনটা নিয়ে আরও বলছি না, কারণ প্রিভিয়াসলি আমি যেটা আলোচনা করেছি সেটার মতো সেম টু সেম। শোনা কী কী দিয়েছে আমরা দেখে নিচ্ছি। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার বায়োডাটা as per the prescribed format enclosed at Annex A along with relevant self-attested documents by hand or through registered post. The application will be collected from 16 January 2019 to 30 January 2019 from সকাল 11 to 4টা during the office hour during govt holiday in the Ayush cell ground floor office of the mission director NHM Tripura Palace compound Agartala 799001। সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টের জন্য আবেদন করবেন তারা কিন্তু একটা বায়োডাটা ফরম্যাট যেটা অ্যানেক্সের এর মধ্যে দিয়েছে আমি আপনাদের দেখাবো, সেটার সাথে কিন্তু রেলিভেন্ট সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসগুলো নেবেন এবং সেটা আপনি বাই হ্যান্ডও দিয়ে আসতে পারেন বা আপনি রেজিস্টার পোস্টও দিয়ে আসতে পারেন। তবে রেজিস্টার পোস্টও যদি পাঠান আপনি, তাহলে লেট হলে কিন্তু অথরিটি রেসপন্সিবল থাকবে না এবং সেটা আপনাকে সাবমিট করতে হবে 16 জানুয়ারি 2019 থেকে শুরু করে 30 জানুয়ারি 2019-এর মধ্যে। এখানে হচ্ছে নাম্বার 2-তে দ্য ম্যাক্সিমাম এজ লিমিট অফ অ্যাপ্লিকেন্ট শেল আপ টু 45 ইয়ার্স, তার মানে হচ্ছে ক্যান্ডিডেটদের ম্যাক্সিমাম এজটা 45 ইয়ার্স ধরা হয়েছে এবং সেটা কিন্তু 1 জানুয়ারি 2019-এর উপর ডিপেন্ড করে। নাম্বার 3-এ রয়েছে হয়তোবা কোনো ক্যান্ডিডেট বাইরে থেকে আবেদন করার চেষ্টা করতে পারেন জায়গার মধ্যে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ত্রিপুরা স্টেটে পার্মানেন্ট রেসিডেন্ট তারাই একমাত্র এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নাম্বার 4-এ রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট শর্টলিস্টেড এবং এলিজিবল হবে তাদের যে ওয়েবসাইট আছে tripura.nrhm.gov.in এর মধ্যে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। নাম্বার 5-এ রয়েছে ফাইনাল সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট উইল বি ডান বেসড অফ মেরিট বেস, তার মানে হচ্ছে সমস্ত কিছু কিন্তু মেরিট বেসিসের উপর ডিপেন্ড করা হবে। তবে সেক্ষেত্রে প্রথম কিন্তু আপনাদেরকে রিটেন কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে, মানে CAT দিতে হবে। তো সে যার মধ্যে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে আমরা একটু দেখে নিই। ইন কেস কোনো ক্যান্ডিডেট টাই হয়ে গেছে, মানে দুটো ক্যান্ডিডেট সেম টু সেম মার্কস ক্যারি করেছে, তখন কি হবে? সেক্ষেত্রে কিন্তু স্যার আয়ুর্বেদ বা হোমিওপ্যাথির মধ্যে যদি হয় সেক্ষেত্রে MD এবং PG কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের কিন্তু কনসিডারেশন করা হবে। সেক্ষেত্রে যদি আবারও দুটো সেম থাকে কোয়ালিফিকেশন, তো সেক্ষেত্রে পার্সেন্টেজ উপর ডিপেন্ড করা হবে নাম্বার বিতে। এবং নাম্বার সিতে যদি দুটো না ম্যাচ করে নাম্বার সিতে আপনাদের সিনিয়রিটির উপর ডিপেন্ড করা হবে। নাম্বার 7তে দ্য ডেট টাইম ভেন্যু অ্যান্ড আদার ডিটেলস এবং রিটেন কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট টেস্ট সমস্ত ডিটেলস কিন্তু তাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, তবে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা এই ছিল বেসিক ডিটেলস। আমরা এখন অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাচ্ছি। তো বন্ধুরা এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটা,
সেই ফর্মটাকে আপনারা প্রিন্ট আউট করতে হবে এবং সমস্ত নেসেসারি ফিল্ডগুলো ফিল আপ করে তাদের যে পার্টিকুলার অ্যাড্রেসটা দিয়েছে সেখানে কিন্তু আপনাদের সাবমিট করতে হবে উইদিন লাস্ট ডেটের মধ্যে। তো বন্ধুরা ফাইনালি আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য মিশন ডিরেক্টর NHM, স্টেট আয়ুষ মিশন ত্রিপুরা SAMTর মধ্যে যে নতুন জবের জন্য নোটিফিকেশনটা দিয়েছে আমরা ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা এই নিয়ে আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর যদি বন্ধুরা ভিডিওকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।